পেড ফরেন লিকার এবং নন ডিউটি পরিমাণে নন ডিউটি পেড ভুটান লিকার এবং ভুটান বিয়ার আসতো। রিসেন্টলি ভুটান গভর্নমেন্ট তাদের মদের দাম বাড়িয়ে দেওয়াতে সেই ইনফিল্ট্রেশনটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু সিকিম থেকে প্রচুর পরিমাণে মদ আসে। এই ব্যাপারে আমাদের কিছু লজিস্টিক একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে, আমরা গত 2-3 বছরে প্রচুর পরিমাণে গাড়ি ধরেছি, গোডাউনকে হ্যামার করেছি, ফেক ফরেন লিকার ম্যানুফ্যাক্চারিংকে আনার্থ করেছি, কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে জোরথাং রুট দিয়ে আসতো। জোরথাং রুট দিয়ে আসার যে রাস্তাটা, অর্থাৎ সিংলা, জোরথাং, সিংলা, টুকভর, দার্জিলিং, এই রোডে লজিস্টিক কারণে আমরা এতদিন কোনো 24/7 রাউন্ড দি ক্লক নাকা ডিউটি বসাতে পারিনি। সম্প্রতি দার্জিলিং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমরা 24/7 নাকা ডিউটি স্টার্ট করেছি। এই ঘটনাটা 3-4 দিন হলো শুরু হয়েছে এবং আমাদের কন্টিনিউয়াস ভিজিলের ফলে দেখা যাচ্ছে যে সেখান থেকে সিকিমের মাল আসাটা বন্ধ হয়েছে। এছাড়াও আমরা নন ডিউটি পেড লিকার এবং নন ডিউটি পেড বিয়ার, এছাড়াও আমরা যেটা করেছি কালিম্পং জেলায় যাতে সিকিম থেকে কোনো প্রকার নন ডিউটি পেড লিকার বা বিয়ার না আসতে পারে, সে কারণে রংপো বর্ডারের পাশে, একদম অ্যাডজাসেন্ট টু রংপো বর্ডার, যেখান দিয়ে আপনার মংসং এর রাস্তাটা উঠে কালিম্পং যাচ্ছে, সেই জায়গাটাতেও আমরা কালিম্পং জেলার পক্ষ থেকে এবং রংপো পুলিশ আউটপোস্টের সহযোগিতায় ওখানেও আমরা 24 আওয়ার্স নাকা ডিউটি করছি। এছাড়া যেটা আমরা গত 2-3 বছর ধরে চালাচ্ছি সেটা হচ্ছে লেবার পোতে, অর্থাৎ মেল্লিতে আমাদের সারা বছর জুড়ে একটা 24/7 নাকা ডিউটি চলছে এবং এর উদ্দেশ্য মূলত দুটো। এক, এই ইনফিল্ট্রেশন অফ লিকার ফ্রম সিকিম, এটা যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের ক্ষতি করছে তাই, আমাদের কাছে ইনফরমেশন আছে যে সিকিমের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারিং এলাকায় সিকিমের প্রান্তে বেশ কিছু জায়গায় কিছু অসাধু বুটলেগার্স, মদ ব্যবসায়ী, তারা ফেক ফরেন লিকার তৈরি করছে। সেই মদগুলোও পশ্চিমবঙ্গে ইনফিল্ট্রেট করছিল। সুতরাং আমাদের এই যে নাকা পয়েন্ট যথাক্রমে লেবার বোতে, মল্লি, আপনার জোরবাংলো থেকে দার্জিলিং এর রুটে আটকে এবং মংসং এ অর্থাৎ রংপুর পাশে, এই 3টে নাকা পয়েন্ট অবভিয়াসলি পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের যে কোনো পরিমাণ ক্ষতিকেও এবং অ্যাট দ্য সেম টাইম যে কোনো লার্জ স্কেল লিকার পয়জনিং হওয়ার যেটা সম্ভাবনা সেটাকেও বৃহৎ অংশে প্রতিহত করবে বলে আমাদের বিশ্বাস। এই খবরটা আপনাদের থ্রু দিয়ে আমরা জনমানসে এই খবরটাকে প্রচার করতে চাই। এর মূলত দুটো উদ্দেশ্য। রেভিনিউটা যদি সেকেন্ডারি উদ্দেশ্য হয়, তাহলে প্রথমত আমরা যেটা চাই যাতে করে কোন রকম লিকার পয়জনিং এর হাত থেকে সাধারণ কনজিউমারকে আমরা রক্ষা করতে পারি, এটুকুই বলার ছিল। सर, आने वाले समय में और भी कुछ आप लोगों की तरफ से इसमें और कोई नया अभियान शुरू किया जा रहा है? নয়া অভিযান তো সবসময় চলে। তো যেমন আজকেও আমার একটা টিম বেরিয়েছে, তারা মোর দেন 60-70 কার্টনস অফ নন ডিউটি পেড সিকিম লিকার ধরেছে দার্জিলিং এবং কালিম্পং থেকে। এই ধরনের অভিযান তো আমাদের চলেই। কত আসতো এর কোনো, আপনারা যে এই যে নাকা যে বসিয়েছেন দুটো, তো এখন মানে কতটা কমাতে পেরেছেন? আমার ধারণা উই আর ডেস্টাইনড টু কার্ব ইট টোটালি, একদম জিরো করতে চাই আমরা ইনফিল্ট্রেশন। কিন্তু জিরো করতে গেলে যে লজিস্টিক্যাল প্রবলেমটা ছিল, সেই লজিস্টিক্যাল প্রবলেমটাকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় এক্সাইজ কমিশনারের নির্দেশে এবং তার সহযোগিতায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি তার সহযোগিতায় এবং আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের এনফোর্সমেন্টের যে আধিকারিক বৃন্দরা রয়েছেন এবং জেলা স্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে আমরা রাউন্ড দি ক্লক নাকা এই 3টে জায়গাতে করলে আমরা আশা করছি ইনফিল্ট্রেশনকে জিরো না করতে পারলেও যতদূর সম্ভব আমরা কমাবো। আগে কতটা আসতো এটাকে কোয়ান্টিফাই করা সম্ভব নয়, বাট আপনি তো জানেন যে কি পরিমাণ গাড়ি এবং মদ আমরা ধরেছি, which is itself indicative of the fact
that there was huge infiltration. কিন্তু ওই জোরবাংলো, সিংলা, টুকভর, দার্জিলিং এই রুটে লজিস্টিক কারণে আমরা 24/7 নাকা ডিউটি করতে পারছিলাম না, যেটা আমরা স্টার্ট করে দিয়েছি এখন। তার জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে ম্যান পাওয়ার নিয়ে গিয়ে ওখানে বসাতে হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের থেকেও আমরা উপযুক্ত পরিমাণে সাহায্য পাচ্ছি। স্যার এই নাকাটা কতদিন থেকে মানে কতদিন হলো? It has started some 48 hours ago. দুদিন ধরে এই নাকাটা চালু হয়েছে। এর আগে আপনার লেবারপথেতে নাকা চলছে 3 বছর ধরে, কিন্তু মংসং এবং হোয়াট ইট কলস জোরবাংলোর রুটে যে নাকাটা, এটা আমরা 48 ঘন্টা ধরে চালু করেছি। এই 48 ঘন্টার মধ্যে কোনো বড় সাফল্য বা কোনো বড় সাফল্য এই মুহূর্তে, কোনো বড় সাফল্য তো ইমিডিয়েটলি হবে না। আর নাকা করার যে মূল ব্যাপার, নাকাটা করাই হচ্ছে এ কারণে যাতে কোনো গাড়ি ঢুকতে না পারে। অবভিয়াসলি নাকা হচ্ছে জেনে তো কেউ কোনো গাড়ি নিয়ে আসবে না। ওরা যদি অন্য কোনো পকেট রুটকে ইউজ করতে চায়, সেখানে আমরা ধরবো। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, যেদিন আমরা নাকা করেছি তার পরের দিনই আমাদের দার্জিলিং জেলা একটি গাড়ি ধরেছে এবং কালিম্পং জেলা একটি গাড়ি ধরেছে। অর্থাৎ ওরা কোনো ছোট পকেট রুট দিয়ে ঢুকছিল। এখন সবকটা রুটে তো আমরা নাকা বসাতে পারবো না। মূল যে রুটটা ওরা অ্যাভেল করে, সেখানে আমরা নাকা বসিয়েছি। এবং যখন এখান থেকে ছটফট করে অন্য পকেট রুট দিয়ে আসার চেষ্টা করবে, তখন আমাদের পক্ষে গাড়িটাকে বা গাড়িগুলোকে ইন্টারসেপ্ট করা অনেক সহজ হয়ে যাবে। এই যে 24 ঘন্টা করে থাকছে, কতজন করে আপনাদের ওখানে নাকার মধ্যে লোক থাকে? এটা আমরা পরিস্থিতি বিচার করে করি, কারণ যেন রাত্রিবেলা একটু বেশি লোক রাখতে হয়, যাতে আমরা আউট নাম্বার না হয়ে যাই। অন্তত ওখানে 12 জনের স্কোয়াড পুলিশ এবং এক্সাইজ মিলিয়ে থাকছে, এবং মিনিমাম 2টো গাড়ি। এই শহরের আলো ছায়ার মাঝেই আজও কেউ অপেক্ষায় থাকে এক বেলার খাবারের। কারো দরকার একটু চিকিৎসা, কারো শুধু একজন মানুষের পাশে দাঁড়ানো। আমরা বড় কিছু চাই না, আপনার সামান্য সহযোগিতাই অনেক কিছু বদলে দিতে পারে। একটু সাহায্যের, একটু মানবিকতা আজ কারো জীবনে আশা হয়ে উঠতে পারে। এই মানবিক উদ্যোগে আমরা পাশে আছি। আপনিও চাইলে পাশে দাঁড়াতে পারেন। আমাদের পাশে থাকতে এখানে দেওয়া ইউপিআই কিউআর কোডের মাধ্যমে সাহায্য করুন। আপনার সহযোগিতাই আমাদের শক্তি।